যারা দেখছেন আসসালামু আলাইকুম। আমি সোনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অবস্থান করছি। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে 3টি গ্রুপে বিভক্ত করব এবং তাদেরকে ত্রিভুজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে প্রশ্ন করব। যে দল ভালো উত্তর দিতে পারে সে দল উইন করবে। আমি এখনই প্রশ্ন শুরু করব। দর্শক, এই যে ছেলেদের গ্রুপের নাম সিলেট, আর মেয়েদের 2টা গ্রুপ। মেয়েদের এই গ্রুপের নাম সুনামগঞ্জ, আর এই যে মেয়েদের আরেকটা গ্রুপ, এই গ্রুপের নাম ধর্মভাষা। আমি সর্বপ্রথম সুনামগঞ্জ দলকে প্রশ্ন করব। ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। উত্তর সঠিক হয়েছে? ক্ল্যাপ। এখন প্রশ্ন করব সিলেট দলকে। সিলেট দল 3 প্রকার ত্রিভুজের নাম বলো। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। সঠিক। সিলেট দল 10 নম্বর আয়ত্ত করলো এবং এর আগে সুনামগঞ্জ দলও 10 নম্বর পেয়েছে। এখন প্রশ্ন ধর্মভাষা দলকে। ধর্মভাষা দল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি বলো। ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা ভাগ দুই। সঠিক। দর্শক, আমি আর কন্টেন্ট লম্বা করব না। আমি একটা প্রশ্ন করব। এই 3 দল থেকে যে দল সর্বপ্রথম উত্তর দিতে পারে সে দলই 10 নম্বর বেশি পেয়ে বিজয় লাভ করবে। আমি এখন প্রশ্ন করব। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান এবং একটি বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আর কেউ? যে বাহুর তিনটি বাহুই অসমান থাকে। রাইট, উত্তর সঠিক হয়েছে। আজকের এই ত্রিভুজের খেলায় ধর্মভাষা দল বিজয়ী হয়েছে। ধর্মভাষা দলের দলপতি অর্থাৎ দলের লিডার নাম কি বলো? সাউদা সুলতানা মুন। সাউদা সুলতানা মুন। সাউদা সুলতানা মুনের টিম আজকের এই ত্রিভুজের খেলায় জয়ী হয়েছে। দর্শক, আমি আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না, অপেক্ষা করেন। আরও একটি ভালো ভিডিও নিয়ে আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব। সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।